আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমু কিচেন অ্যান্ড টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কিভাবে কম সময়ে সুস্বাদু মজাদার পায়েস রান্না করা যায় সেটি দেখাবো। আমি এই কাপের 1 কাপ পোলার চাউল নিয়েছি। পোলার চাউলগুলো আমি 3 বার ধুয়ে একটু পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন এই পোলার চাউলগুলো আগে আমি সিদ্ধ করে নিব, তারপর আমি দুধ দিয়ে পায়েসটি রান্না করে আপনাদের দেখাবো। আগে পোলার চাউল সিদ্ধ করে নিলে পায়েস রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এর ভিতরে 2টা তেজপাতা দিলাম এবং 1টা এলাচ দিলাম। আমি এই পোলার চাউলগুলো ভালোভাবে বলক দিয়ে সিদ্ধ করে নিব। 1 কাপ চাউলের জন্য আমি 1 লিটার দুধ নিচ্ছি। যত কাপ চাল তত লিটার দুধ নিতে হবে। দুধের পরিমাণ একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পোলার চালটি আমি ভালো করে একটু পানি দিয়ে ফুটিয়ে নিলাম। আমি 1 কাপ চাউল নিয়েছি, এর জন্য আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। 2 কাপ চাউল হলে 2 লিটার দুধ নিতে হবে। এখানে দুধের পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি 2টা তেজপাতা দিয়েছিলাম, সে তেজপাতা 2টি উঠিয়ে ফেলে দিয়েছি। এভাবে চাউলগুলো আগে একটু পানি দিয়ে ফুটিয়ে নিলে পায়েস রান্নাটি খুব তাড়াতাড়ি রান্না করা যায়। দুধটা গরম হলে এর মধ্যে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দেব। দুধ হালকা গরম হলে এর মধ্যে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে পায়েসটি রান্না করলে বন্ধুরা পায়েসটি খেতে অত্যন্ত সুস্বাদু হবে। এভাবে কিছু সময় ধরে আমি পায়েসটা রান্না করে নিব। পায়েস সব সময় নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। পায়েসটি রান্না করতে করতে যখন দুধ এরকমের ঘন হয়ে যাবে, এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টি খেয়ে দেখে আবার চিনি অ্যাড করা যাবে। যারা কম মিষ্টি খেতে চান তারা কম চিনি দিতে পারেন। এখানে চিনির বদলে খেজুরের গুড় দিয়েও পায়েসটি রান্না করা যায়। একই প্রসেসে যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই জিরো ক্যাল দিয়ে পায়েসটি রান্না করে খেতে পারেন। আরও কিছু সময় ধরে পায়েসটি রান্না করে নিব। সব সময় নাড়তে থাকতে হবে বন্ধুরা, যাতে পায়েস নিচে লেগে না যায়। দাঁড়িয়ে থেকেই পায়েসটি রান্না করে নিতে হবে। আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি ভালোভাবে পায়েসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটু খেয়ে দেখতে হবে মিষ্টি কেমন হয়েছে। যদি লাগে তাহলে আর একটু চিনি মিশিয়ে দিতে হবে। কিশমিশ দিতে চাইলে বন্ধুরা কিশমিশগুলো ভালোভাবে ধুয়ে চুলা থেকে নামিয়ে কিশমিশগুলো দিয়ে দিতে হবে। কিশমিশ একটু টক থাকে, চুলার উপরে থাকতে পায়েসের ভিতরে দিলে পায়েসটি জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য পায়েসটি নামিয়ে কিশমিশটি দিয়ে দিতে হবে। আমার পায়েস রান্না শেষ। আমি এখন চুলা থেকে পায়েসটি নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আরও অনেকটা জমে যাবে। আমার পায়েস রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।